আসসালামু আলাইকুম। সেদিন চলে গিয়েছিলাম ভাসা মিউজিয়াম দেখতে। আর লাকিলি একটা ওল্ড ট্রাম পেয়ে যাই যেটা কিনা টি সেন্ট্রাল থেকে। এই যে দেখছেন এটা হচ্ছে ওল্ড ট্রাম। অর্থাৎ সুইডেনের ১৮০০ র দিকে যে ট্রামগুলো চলতো। এখন যাচ্ছি হচ্ছে ভাসা মিউজিয়াম। আসলে ভাসাটা কি? ভাসা হচ্ছে একটা ওয়ারশিপ যেটা কিনা আপনার ১৬২৮ সালের দিকে স্টকহোমে থেকে যখন মানে ওয়ারশিপটাকে ডোবানো হয় মানে ট্রায়াল দেওয়া হয় তখন সেটা হচ্ছে কিছু দূর গিয়েই ডুবে গিয়েছিল এবং তার ঠিক ৩৩৩ বছর পর এটাকে আবার তুলে সংরক্ষণ করা হয়েছে। এখন বর্তমানে যা ওয়ার্ল্ডের বেস্ট প্রিজার্ভ 17 সেঞ্চুরি শিপ অর্থাৎ ম্যাগনিফিকেন্টলি এটা আপনার হান্ড্রেডস কার্ভ তারপরে নিদর্শন সব কিছু আছে এবং যেটা কিনা 98% অরিজিনালি সংরক্ষণ করা হয়েছে। এই যে শিপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেটা আমি বলছিলাম অনলি 2% অর্থাৎ যে রশিগুলো দেখছেন এগুলো ছাড়া আর যা আছে সেগুলোকে তখনকার মতো হুবহু সেইভাবেই সংরক্ষণ করা হয়েছে একটা ৭ তলা ভবনে। এই যে দেখতে পাচ্ছেন নাবিকগুলো দেখা যাচ্ছে এগুলো তারই ডেমনস্ট্রেশন ওই সময় কীভাবে সেগুলো ধরা হতো এবং এটা আমাদের একটা গ্রুপ ফটো ছিল এবং এখানে একটা ওখানকার যে এলাকাটা অর্থাৎ বাসার যে আশেপাশে এলাকাটা যখন তৈরি করা হয় কীভাবে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যায় সেই ডেমনস্ট্রেশনও দেখানো হয়েছে। আপনি এখানে ঢুকলে একটা অডিটোরিয়াম পাবেন যেখানে কিনা ১৭ মিনিটের একটা ফিল্ম দেখানো হবে পুরোটাই হচ্ছে ভাষা শিপকে কেন্দ্র করে কীভাবে এটা ডিজাইন আর্কিটেকচার এবং কতজন মানুষ নিয়ে কাজ করলো। আমরা এখানে গিয়েছিলাম ৭ জনের মতো, সবাই ডিফারেন্ট সিটে বসে পড়ি এবং মনোযোগ দিয়ে সবাই ভিডিওগুলো দেখতে থাকি। এটা আমার পেজে একটা লাইভ ভিডিও করা আছে। এটা হচ্ছে বাসের নিচের দিকটা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি দেখতে পারবেন এটা আসলে কতটা উঁচু এবং এটার নিচের যে কাঠগুলো আপনি এখানে ধরে আসলে ধরা যায় না, এটা দূর থেকে দেখতে হয় সব কিছু। আর এটা হচ্ছে বাসার সামনের পার্টটা একদম সরুভাবে যেমন একটা ওয়ারের শিপ হয়, এটা হচ্ছে একটা সিংহ আছে যেটার অপর পাশে অর্থাৎ এখনও মুখে তার লাল লেগে আছে যুদ্ধের চিহ্ন হিসাবে। খারাপ লাগে এই দিকটাতে গিয়ে এখানে নাবিকদের মানে যাদের লাশ পাওয়া গিয়েছিল ওই সময়ে তাদের ওটাকেই তারা ডিএনএ টেস্ট করে নামকরণ করে প্রিজার্ভ করেছে এবং তাদের টেকনোলজি তখনও যে এত ফাস্ট অর্থাৎ সুইডেন যে টেকনোলজিতে এত ফাস্ট এখানে না গেলে আসলে বিশ্বাসই হতো না। এরপরে আমি চলে গিয়েছিলাম দেখতে কিছু ভাস্কর্য যেগুলো আগের ওই সময়ের নিদর্শনের মতো করেই নতুন করে করা এবং এগুলোকে সুন্দর করে পার্ট বাই পার্ট করা এবং নামকরণ করে রাখা হয়েছে কোনটা কিসের। এটা হচ্ছে স্টকহোমের ওল্ড সিটি অর্থাৎ আমরা ঘুরে এসে যেখানে এসে দাঁড়াই। আমরা যাওয়ার সময় যদিও ওল্ড ট্রামে গিয়েছিলাম কিন্তু আসার সময় নতুন যে ট্রামগুলো আছে অর্থাৎ এই যে নিউ ট্রাম এটাতে করেই ফিরেছিলাম। এটা ফেরার পর আমরা স্টকহোমের এই জায়গাটাতে বেশ কিছু সময় দাঁড়াই। ওইদিন অনেক রৌদ্রোজ্জ্বল ছিল, ভালো লাগছিল এবং টি সেন্ট্রাল অর্থাৎ স্টকহোমের ট্রেন স্টেশন এত বড়, আপনি কোন দিক দিয়ে ঢুকবেন আর কোন দিক দিয়ে বের হবেন এটা খুঁজে পাওয়া অনেক মুশকিল। তো ক এরপরেই আমি চলে যাই, বাসায় চলে আসি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক